আনন্দিত যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবছর এই আর্থিক বছরেও একটি হাইয়েস্ট আর্নিং করেছে। ডিসেম্বর 2025-এ আমরা 16,39,00,000 টাকা এক মাসে রেভিনিউ কালেকশন করতে পেরেছি। শুধুমাত্র আমাদের মানে ট্রাফিক রেভিনিউ, অন্যান্য ভাড়া ঠাড়া বাদ দিয়ে শুধুমাত্র ট্রাফিক রেভিনিউ ডিসেম্বর 2025-এ 16,39,00,000 টাকা হয়েছে। এটা এনবিএসটিসি ইতিহাসে মানে এ যাবৎকাল, আমরা যদি 1945 বাদ দিই বা 1960 থেকেই ধরি, তাহলে এ অবধি এটা হলো সেকেন্ড হাইয়েস্ট। এবং সব থেকে বেশি আর্ন হয়েছিল মে 2023-এ 16,41,00,000 টাকা। আমরা সেটা টাচ ক্রস করতে পারিনি, কিন্তু এটা সেকেন্ড হাইয়েস্ট। তো এটা খুব ভালো লাগার যে আমরা চেয়ারম্যান বা আমাদের এই বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই যে কটি হাইয়েস্ট আর্ন হয়েছে সবকটি এই 4.5 বছরের সময়কালে। সব থেকে বেশি হয়েছে 16,41,00,000 টাকা মে 2023-এ। সেকেন্ড হাইয়েস্ট হলো ডিসেম্বর 2025, 16,39,00,000 টাকা। তারপরে মার্চ 23-এ 15,83,00,000 টাকা, ডিসেম্বর 22-এ 15,68,00,000 টাকা এবং মে 2023-এ 15,56,00,000। এটা 5টা হাইয়েস্ট ফিগার যেটা আমরা ট্রাফিক আর্নিং করতে সমর্থ হয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে। এবং অত্যন্ত যেটা আমাদের সকলের ভালো লাগা যে আমাদের এই বোর্ড হওয়ার পরেই এই হাইয়েস্ট আর্নগুলো হয়েছে। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম খুব অল্প সময়ের মধ্যে আরো 60 সিএনজি বাস আমরা পাবো। সেগুলো আমরা ধীরে ধীরে রাস্তায় নামাবো এবং প্রত্যেকটা রুটেই সিএনজি বাস আগামী দিনে চলবে। ডুবার্স থেকে শুরু করে সব রুটেই আমাদের টার্গেট যে প্রিমিয়াম সার্ভিসগুলোকে যেমন গভর্নমেন্ট আমাদের ইন্ট্রোডিউস করাচ্ছে, আগামী দিনে নিশ্চিতভাবে আমরা খুব আশাবাদী স্বল্প সময়ের মধ্যে আমরা আরো কিছু নতুন বাস রাস্তায় নামিয়ে যে পরিষেবাগুলো ঘাটতি আছে, কিছু শর্ট রুটে, কিছু রুটে মানুষের চাহিদা রয়েছে, সেগুলোকে পূরণ করতে হবে। আমি এখানে আহ্বান করেছি, একটি হলো আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিলিগুড়ি থেকে ভার্চুয়াল মোডে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে 6টি নতুন স্লিপার ভলভো বাস থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমরা উত্তরবঙ্গবাসী আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানতায় এই স্লিপার ভলভো বাসগুলো পেতে চলেছে। যার এই 6টি বাস কিনতে আমাদের খরচ হয়েছে 11,36,00,000। এক একটা গাড়ি 1,89,00,000 টাকা মতো করে দাম পড়েছে। এই আমন্ত্রণ জানানোর জন্যই আপনাদের মূলত আজকে আমার ডাকা। আগামীকাল বেলা 3টে কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে বাসগুলো দাঁড়িয়ে থাকবে। সেখানে জেলার যারা জনপ্রতিনিধি এবং জেলা শাসক সহ আমরা সকলে উপস্থিত থেকে আমরা সেই ভার্চুয়ালি কানেক্টেড থাকব এবং এই অনুষ্ঠানটা আমরা সকলে উপস্থিত থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি তিনি এটার শুভ সূচনা করবেন। আমাদের যা স্টাফ রয়েছে এবং আমাদের কিছু তো নিশ্চিতভাবে আপনার এজেন্সি স্টাফ রয়েছে, আমরা সবটাকেই মনিটরিং করছি এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর সহ প্রত্যেকটা ডিভিশনাল ম্যানেজার পিরিয়ডিক্যালি তারা মনিটরিং মিটিং ডাকেন, রিভিউ মিটিং করেন। আমি 6 মাসে প্রত্যেকটা ডিভিশন ধরে ধরে আলাদা করে রিভিউ মিটিং করি এবং আমাদের নজরদারি বাড়ানো হয়েছে এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই আয়। এবং ডিসেম্বর 2025-এ এই আয়ের পেছনে আরেকটি কারণ হলো এই সময়কালে আমরা বেশ কিছু গাড়ি বিভিন্নভাবে ভাড়া দিয়েছি, তো সেগুলো থেকেও আমাদের একটা আয় এসেছে।
এটা গোটাটাই আমাদের ট্রাফিক আয়। এই আয়গুলো কিন্তু আমাদের এই স্লট বাড়াতে সহযোগিতা করছে। জানুয়ারি 2026-এও আমরা একটা ভালো আয় করব। কারণ এটা পিকনিকের মরশুম চলছে, পর্যটনের মরশুম চলছে। আমাদের বেশ কিছু গাড়ি ভাড়া হচ্ছে এবং আমরা সেই ভাড়া বাবদ মানুষের সুবিধা দেওয়ার জন্য এবার কিছু রকম কিছু আছে। আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পর আমরা অফিসিয়ালি সেগুলো অ্যানাউন্সমেন্ট করব। কারণ আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমাদের জগন্নাথ ধামে দীঘা সেই রুট বেঁধে দিয়েছেন। এক্ষেত্রে তিনি আগামীকাল কিছু ঘোষণা এই ধরনের করতে পারেন। তো সেটার অপেক্ষা আমরা করছি, না হলে আমাদের প্ল্যানিং রেডি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনী পর্বের আমরা অফিসিয়ালি রুট ডিক্লেয়ার করব এবং কি ছাড় দেওয়া হচ্ছে, ছাড় নিশ্চিতভাবে থাকছে। তবে কতটা ছাড়, কি বিষয়, সবটাই আমরা আগামীকাল অত্যাধুনিক যে স্লিপার ভলভোগুলো হয় সেটা। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে এই প্রথম স্লিপার ভলভো। ভলভো বাসও কিছুদিন আগে, আপনারা জানেন, বছরখানেক আগে দীঘাগামী 6টি ভলভো বাস আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চালু করেছি। আমরা কিছু প্যাটার্নও চেঞ্জ করেছি ভলভো রুট। এখন রুটগুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সিটিং যে ভলভোগুলো আছে, পুশব্যাক সিট, সেগুলো শিলিগুড়ির ওপার থেকে চলবে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে আমরা স্লিপার ভলভোই চালাবো। কিন্তু নির্দিষ্ট কোন রুট, টাইমিং, ভাড়া সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর আমরা আনুষ্ঠানিক